সোমবার উত্তরবঙ্গের একাধিক থানায় বিজেপি মহিলা মোর্চার তরফে শুদ্ধিকরণ কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে দিয়ে গোটা উত্তরবঙ্গ জুড়ে ক্রমাগত বেড়ে চলা নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় পুলিশ প্রশাসনের উদাসীনতার যে ভূমিকা, সেই ভূমিকার নিন্দা জানিয়ে এদিন এই কর্মসূচির মধ্যে দিয়ে সমস্ত থানার বাইরে ঝাড়ু এবং গঙ্গা জল নিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয় আজ। ঠিক তেমনই এদিন শিলিগুড়ি থানার বাইরে শিলিগুড়ি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার তরফে এই শুদ্ধিকরণ কর্মসূচি পালন করা হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকার প্রণামী মন্দির সংলগ্ন একটি গোডাউন থেকে 30টি টায়ার চুরি কাণ্ডে 4 জন দুষ্কৃতী সহ 28টি টায়ার উদ্ধার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃত এই ব্যক্তিদের নাম পঙ্কজ তালুকদার, আমিরুল ইসলাম, রাহুল শিকদার এবং আব্দুল নজরুল। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, 20 সেপ্টেম্বর প্রণামী মন্দির রোডের এক টায়ারের গোডাউনের মালিক গোডাউন খুলতে এসে দেখেন গোডাউনের দরজা ভাঙা রয়েছে, ভেতরে ঢুকে দেখেন 30টি টায়ার উধাও। এরপর ভক্তিনগর থানায় ওই ব্যক্তি চুরির ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেন। দক্ষিণ মালদা সাংসদ ঈশা খান চৌধুরী এবং মালদা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরীকে সংবর্ধনা দিলেন দলীয় নেতা কর্মীরা। সোমবার গাজলের অন্নদা শঙ্কর সদনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের মালদা জেলার নেতা অর্জুন হালদার, ব্লক সভাপতি প্রেম চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। এই সংবর্ধনা অনুষ্ঠানে দলকে আরো শক্তিশালী করতে বিস্তারিত আলোচনা হয়। জেলা ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো ইটাহারে। সোমবার ইটাহারে তৃণমূল কংগ্রেস পরিচালিত দুর্গাপুর পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে পঞ্চায়েত প্রাঙ্গণের সভা হলে এই শিবিরের আয়োজন করা হয়। পঞ্চায়েতের প্রধান সাথী দাস সরকার, উপপ্রধান আনোয়ার আলী প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। যানজটমুক্ত যানবাহন চলাচলকে গুরুত্ব দিতে হেরিটেজ বা ঐতিহ্যবাহী একটি ট্রামকেই চালাবে রাজ্য পরিবহন দপ্তর। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, কলকাতা হাইকোর্টে বিষয়টি বিচারাধীন। আগামী দিনে পরিবহন দপ্তরের পক্ষ থেকে এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত একটি মাত্র ট্রামকেই হেরিটেজ হিসেবে চালানো হবে। তাই আগামী দিনে ইতিহাসের পাতায় একমাত্র দেখা মিলবে শহর কলকাতার ওই ঐতিহ্যবাহী ট্রামের। পাশাপাশি তিনি এটাও দাবি করেন, পৃথিবীর কোথাও এখন আর ট্রাম চলে না, তাই শহরের যানজটের দিকে নজর রাখতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ। রাস্তায় জল ফেলা নিয়ে বিবাদের জেরে মারধরের চোটে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার নিচিতপুরে। জানা গিয়েছে, নিহতের নাম আব্দুল বারেক। এদিন আব্দুল বারেকের বৌমার সঙ্গে জল ফেলা নিয়ে বিবাদ বাঁধে প্রতিবেশী আব্দুল কাদের এবং তার পরিবারের। বিবাদের সময় আব্দুল বারেক ঘটনার প্রতিবাদ করে। সেই সময় প্রতিবেশী আব্দুল কাদের ও তার স্ত্রী মাবুদা বিবি সহ তার পরিবারের 5 জন মিলে আব্দুল বারেককে মারধর করে। পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর বাগানবাড়ি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, মৃত সাইকেল আরোহীর নাম ছোটন বর্মন। মৃত সাইকেল চালকের বাড়ি রায়গঞ্জ থানার মহাদেবপুর গ্রামে। সে প্যান্ডেলের কাজ করতে এসেছিল দুর্গাপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানটিতে একটি মারুতি গাড়ি সজোরে ধাক্কা মারে। সেই সময় পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। এক শ্রেণীর অসাধু ব্যক্তি পানীয় জল বাড়িতে দেওয়ার নামে টাকা আদায় করার ঘটনায় সার্ভে করতে যাওয়া এক মহিলাকে আটকে রেখে বিক্ষোভ ইটাহারের আলধান্ডা গ্রামের সাধারণ মানুষের। ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের আলধান্ডা গ্রামের সাধারণ মানুষ অভিযোগ, দীর্ঘ 2 বছর আগে গ্রামে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল আসবে বলে সার্ভে করতে এসে মামুন আজাদ দুর্লভপুর পানীয় জল সরবরাহ কাজে যুক্ত কর্মী বাড়ি থেকে 150-200 টাকা আদায় করেছে। তার উপর অন্য অঞ্চলের মহিলা কর্মী গ্রামের বাড়ি বাড়ি জল পাচ্ছে কিনা তা সার্ভে করতে এলে তাকে আটকে রাখা হয়। এই দিন সোমবার সারা রাজ্যের সাথে বিজেপির থানা শুদ্ধিকরণ অভিযান কর্মসূচি পালন হলো মালদার মোথাবাড়িতে। এদিন বিজেপি মহিলা মোর্চার সদস্যদের হাতে ঝাঁটা ও গঙ্গাজল নিয়ে মোথাবাড়ির রাস্তায় মিছিল করেন। এরপর মোথাবাড়ি থানার সামনে গিয়ে ঝাড় দিয়ে গঙ্গাজল ছিটিয়ে থানা শুদ্ধিকরণ করেন। রাজ্য জুড়ে পুলিশ প্রশাসনের অনৈতিকতা, দুর্নীতি ও তোষণের প্রতিবাদ জানাতেই আয়োজিত এই কর্মসূচি। বিজেপি মহিলা মোর্চার দক্ষিণ মালদার সভানেত্রী সুতপা মুখার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে।